দক্ষিণ মেরু অভিযান। সাধনা মুখোপাধ্যায়। 1773 সালের 17ই জানুয়ারি মানুষের ইতিহাসে প্রথমবার কুমেরু বৃত্ত অতিক্রম করেন ক্যাপ্টেন কুক। কুকের পর বহু অভিযাত্রী নিজেদের জীবন বিপন্ন করে অজানার আকর্ষণে ওই দুর্গম বরফের দেশে ছুটে গেছেন, কিন্তু কেউই দক্ষিণ মেরুতে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত দুটি অভিযাত্রী বাহিনী অল্প সময়ের ব্যবধানে দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। ব্রিটিশ পরিচালিত অভিযাত্রী বাহিনীটির দলপতি ছিলেন ক্যাপ্টেন স্কট। যদিও নরওয়ের আমুন্ডসেনই সর্বপ্রথম দক্ষিণ মেরুতে পৌঁছানোর গৌরব অর্জন করেছিলেন, তবুও প্রতিটি মানুষের সহানুভূতি আজও হতভাগ্য ক্যাপ্টেন স্কটের দুঃখজনক অভিযানের দিকেই যেন বেশি। ক্যাপ্টেন স্কট এবং আমুন্ডসেনের মধ্যে যেন একটা অলিখিত প্রতিযোগিতা চলছিল, কে আগে দক্ষিণ মেরু জয় করতে পারেন। সবথেকে মজার ব্যাপার এই যে, প্রতিযোগিতা ছিল সম্পূর্ণ একতরফা, কারণ আমুন্ডসেন যে দক্ষিণ মেরু জয় করবার পরিকল্পনা করেছেন একথা ক্যাপ্টেন স্কটের জানাই ছিল না। আমুন্ডসেন উত্তর মেরু অভিযান নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু তিনি যেই খবর পেলেন উত্তর মেরু জয় হয়ে গেছে, তিনি তাড়াতাড়ি দক্ষিণ মেরুর দিকে মনোনিবেশ করলেন। তিনি আন্টার্কটিকা মহাদেশে একটি শীতকাল কাটিয়ে 1911 সালের 20 অক্টোবর সরাসরি দক্ষিণ মেরু জয় করবার জন্যে যাত্রা শুরু করলেন। তার ভাগ্য সুপ্রসন্ন ছিল, আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। আমুন্ডসেন তাঁর অভিযানে প্রচুর কুকুর সঙ্গে নিয়েছিলেন। এই কুকুরের দলই স্লেজে করে তাদের মালপত্র টেনে নিয়ে গিয়েছিল। 52টা কুকুরের মধ্যে শেষ পর্যন্ত 12টা কুকুর ফিরে আসতে পেরেছিল। কঠিনতম মাল বহনের কাজ শেষ হলে 26টা কুকুরকে রাস্তায় মেরে ফেলে তাদের মাংস খাওয়া হয়েছিল। যাত্রার অর্ধেক পথ অতিক্রম করলে সামনে পড়ল 10,000 ফুট উঁচু পাহাড়। তারপর আবার 3,000 ফুট নিচে নামতে হল, তারপর সামনে পড়ল একটা বিপজ্জনক হিমবাহ। দক্ষিণ মেরু অভিযানের বাকি 1208 মাইল একটা মালভূমি, যা ক্রমশ নিচু হয়ে নেমে গেছে মেরুর দিকে। এইভাবে বিপদসংকুল পথ অতিক্রম করে 1911 সালের 14ই ডিসেম্বর আমুন্ডসেন দক্ষিণ মেরুতে নরওয়ের পতাকা প্রথিত করলেন। কিন্তু ক্যাপ্টেন স্কট কোথায়? ক্যাপ্টেন স্কটের ভাগ্য প্রথম থেকেই অপ্রসন্ন ছিল। 1910 সালের জুন মাসে তিনি লন্ডন ত্যাগ করেছিলেন, অর্থাৎ আমুন্ডসেন দক্ষিণ মেরু যাত্রা করার ঠিক 2 মাস আগে। তাঁর সবচেয়ে বড় ভুল হয়েছিল বোধহয় মাল বহনের জন্য কুকুরের বদলে টাট্টু ঘোড়া আনা। মেরুদেশের ঠান্ডায় অধিকাংশ ঘোড়াই মারা গেল এবং যে কটি বেঁচে রইল, অবর্ণনীয় কষ্ট দেখে তাদেরও মেরে ফেলতে হল। এর ফলে স্কট এবং অন্যান্য অভিযাত্রীদের নিজেদের মালপত্র বহন করতে হল। 1912 সালের 4 জানুয়ারি স্কটের অভিযান শুরু হল। 5 জন অভিযাত্রীর পরিচালক ছিলেন অসংসাহসী ক্যাপ্টেন স্কট, অন্যরা ছিলেন ডাক্তার উইলসন, লেফটেন্যান্ট বাওয়ার্স, ক্যাপ্টেন ওটস এবং এডগার ইভান্স। 15 দিনের মধ্যেই দক্ষিণ মেরুতে পৌঁছবেন, এই রকম একটা সংকল্প নিয়ে তাঁরা অভিযান শুরু করলেন। কিন্তু 18 জানুয়ারি তাঁরা দক্ষিণ মেরুতে পৌঁছে দেখলেন সেখানে নরওয়ের বিজয়কেতন উড়ছে। এই আকস্মিক আঘাতের জন্যে কেউই প্রস্তুত ছিলেন না, কারণ আমুন্ডসেনের অভিযানের কথা কারুরই জানা ছিল না। দক্ষিণ মেরুতে তাঁরা একটি তাঁবু দেখতে পেলেন এবং তাঁবুর মধ্যে আমুন্ডসেনের লেখা একটি চিরকুট, তাতে লেখা আজ 90 অক্ষাংশে, অর্থাৎ দক্ষিণ মেরুতে স্বাগত জানাচ্ছি। তা থেকে তাঁরা জানতে পারলেন 1 মাস আগেই আমুন্ডসেন দক্ষিণ মেরু জয় করে ফিরে গেছেন। ভগ্নমনোরথ অভিযাত্রীরা ফিরে চললেন। যদিও তখন গ্রীষ্মকাল, তবু তুষার ঝঞ্ঝার বিরাম নেই। তার উপর মালপত্র টানা, সব মিলিয়ে দারুণ পরিশ্রম হতে লাগল। সঙ্গে খাবারও কম ছিল। অবস্থার আরও অবনতি হল ইভান্স অসুস্থ হয়ে পড়ায়। পথে দেরি হতে লাগল, তার উপর আবার ভয়ঙ্কর বিয়ারমোর হিমবাহে পড়ে গিয়ে ইভান্স দারুণ আঘাত পেলেন। 17 ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হল। ইভান্স ছিলেন অসম শক্তিশালী। তাঁর মৃত্যুতে একদিকে যেমন রাস্তায় দেরি হয়ে গেল, অন্যদিকে তেমনি মাল টানার কাজের পরিশ্রম আরও বেড়ে গেল। আবহাওয়া এদিকে উত্তরোত্তর খারাপ হতে লাগল। এই সময় ওটসের পায়ে দারুণ তুষারক্ষত দেখা দিল, তিনি আর এক পাও হাঁটতে পারছেন না।
অবশেষে একদিন প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরে ফিরব বলে তিনি বেরিয়ে গেলেন তাঁবু থেকে, আর ফিরে এলেন না। তিনি যে দলের অন্য সকলকে অনাবশ্যক দেরি থেকে বাঁচানোর জন্যে আত্মহত্যা করতে যাচ্ছেন, এ কথা আর সকলেই বুঝতে পেরেছিলেন, তবু কেউ তাঁকে বাধা দিতে পারলেন না। অবসন্ন মনে স্কট, উইলসন আর বাওয়ার্স উত্তর দিকে এগিয়ে চললেন। তবু শেষ রক্ষা হল না। ভীষণ তুষারঝড় বইতে লাগল। শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠল। তাঁদের তাঁবুতে আর মাত্র 2 দিনের খাবার অবশিষ্ট ছিল, কিন্তু ঝড় যেতে 7 দিন লেগে গেল এবং বাকি 3 জন অভিযাত্রীরই তুষারসমাধি হল। তাঁদের মৃত্যুর 8 মাস পরে আরেকটি অভিযাত্রী দল তাঁদের তাঁবু, তাঁদের অবিকৃত মৃতদেহ, ডায়েরি, চিঠিপত্র সব খুঁজে পেয়েছিলেন, সেই সঙ্গে পেয়েছিলেন প্রচুর জীবাশ্ম। নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে অশক্ত দেহেও তাঁরা এই দুর্লভ জীবাশ্মগুলো বয়ে আনছিলেন মানুষের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার জন্যে। ক্যাপ্টেন স্কট মৃত্যুর কিছুক্ষণ আগে তাঁর ডায়েরিতে লিখে রেখে গেছেন, আমরা যদি বেঁচে থাকতাম তাহলে আমি বলতাম আমার সঙ্গীদের কষ্টসহিষ্ণুতা আর সাহসের সেই গল্প, যা শুনলে প্রতিটি ইংরেজের বুক দুলে উঠত। এই টুকরো লেখা আর আমাদের মৃতদেহ নিশ্চয় সেই গল্পই বলবে।